অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের প্রারম্ভেই রয়েছে একটি চমৎকার প্যারোডি গান। গানটি নিয়ে আসছেন ডিভাইন কালচারাল গ্রুপের শিল্পীরা। হাই 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 কি যে করি একেলা কান্দা মরি, হাই 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 কি যে করি একেলা কান্দা মরি, কি যে যুগাইলো রে ভাই বাপ মার কথায় পাত্তা নাই। মোবাইল কানে লইয়া বল তোমায় করমু বিয়া, মোবাইল কানে লইয়া বল তোমায় করমু বিয়া। চলো যাই চলো যাই চলো কাজীর বাড়ি যাই, চলো যাই চলো যাই চলো কাজীর বাড়ি যাই, চলো যাই। বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান, গিটার একখান লইয়া তারা দেয় ডিস্কো ডান্স। বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান, গিটার একখান লইয়া তারা দেয় ডিস্কো ডান্স। ভুইলা গেছে আউল বাউল জারি, বিজাতীয় গানে জীবন পারি। মাথায় পাঙ্কু করিয়া চলে জরিনা, পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না। মাঝে মাঝে দেয় মুখে বাসি, জরিনার মুখে দেখো হাসি। জরিনার বয়স 16, হাতে ছিল প্লাস্টিকের চুড়ি, গলায় ছিল পুঁতির মালা, পরনে লাল শাড়ি। জরিনার বয়স 16, জরিনার বয়স 16, হাতে ছিল প্লাস্টিকের চুড়ি, গলায় ছিল পুঁতির মালা, পরনে লাল শাড়ি। জরিনার বয়স 16। ছিছি এত লজ্জার কথা, লাগে মনে অনেক ব্যথা। যুগের তালে পইরা ওদের খারাপ হইছে মাথা রে, যুগের তালে পইরা ওদের খারাপ হইছে মাথা। আরে আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না রে, আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না রে। জান্ডা দিয়া দিমু রিকশারি তলে, হায় রে জান্ডা দিয়া দিমু রিকশারি তলে। আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না রে, আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না রে। জান্ডা দিয়া দিমু রিকশারি তলে, হায় রে জান্ডা দিয়া দিমু রিকশারি তলে। পোলা আমার গাঞ্জা টানে, আরে বড় ছোট নাহি মানে। পোলা আমার গাঞ্জা টানে, আরে বড় ছোট নাহি মানে। সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর, সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর। দিনের শিক্ষা দিয়ে বোঝা নামাজ রোজা কর বেটারে, দিনের শিক্ষা দিয়ে বোঝা নামাজ রোজা কর। আল্লাহ শান্তি দে, আল্লাহ শান্তি দে, সুখ দে, ভালোবাসা দে রে ওদের ঈমান দে। আল্লাহ শান্তি দে, সুখ দে, ভালোবাসা দে রে ওদের ঈমান দে। সর্বনাশা পথে পয়রা জীবন হইল ভাটি, সঠিক পথে চইলা আবার জীবন করব খাটি। আল্লাহ শান্তি দে, আল্লাহ শান্তি দে, সুখ দে, ভালোবাসা দে রে ওদের ঈমান দে। আল্লাহ শান্তি দে, সুখ দে, ভালোবাসা দে রে ওদের ঈমান দে। এক ব্যক্তি তার অফিসের বসকে ফুলের বদলে তেলের বোতল উপহার দিচ্ছেন। কেন এমনটা করছেন চলুন দেখে আসি। সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব, এই সমস্যাটা কি বলুন? পিছন থেকে ডাকাডাকি শুরু করতেছেন, কি ঝামেলা কি বলেন তো? আরে বাবারে, ঝামেলা তো আপনার। আমার মানে কি হয়েছে বলেন তো? আচ্ছা, আপনি হচ্ছে ঈদগাহ মাঠের সভাপতি। হ্যাঁ, সবাই চায় যে ইমাম সাহেব খুতবা দেবে, একদম সভাপতি সামনে বসে থাকবে। এখন আপনাকে খুঁজেই পাইলাম না, আপনি কখন আসলেন? এখন আমার দেখতেছি তাড়াতাড়ি সবার সাথে চলে যাচ্ছেন, সবার সাথে একটু কোলাকুলি করবেন, ইমাম সাহেব তো খুঁজেই পাইতেছেন না আপনারে। আচ্ছা
আচ্ছা সভাপতি হইলে আগে আসতে হবে এরকম কোনো কথা কোনো জায়গায় লিখে আছে বলেন তো আমার? না 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 সেটা বলি নাই আমি, কিন্তু সবারই তো আশা থাকে বছরে 2টা ঈদ, এই 2টা ঈদের একটা ঈদেও যদি আপনারা ঠিক মতো না পাই তাহলে আমরা সভাপতি নির্বাচন করে কি ভুল করলাম? আচ্ছা আচ্ছা আমার একটা কথার উত্তর দেন তো, আমার তো একটা মান সম্মান আছে না? অবশ্যই মান সম্মান আছে বলেই তো আমাকে সভাপতি বানানো হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে মান সম্মান যদি না থাকে তাহলে কেমনে বলেন ঈদগাহে একটু আগে আসি বলেন তো দেখি? এই কি কি বলেন সভাপতি সাহেব, আপনার মান সম্মান নষ্ট করলো কি? বাইরে বছরে এই আজকে ঈদের দিন হ্যাঁ সকালবেলা উঠা হ্যাঁ গা গোসল ধুয়ে নতুন পাঞ্জাবিটা পরে হ্যাঁ ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিমু। ওকে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব ওয়াজ শুরু করছে, হ্যাঁ চলতেছে। ওই ওয়াজ শুনে যদি আমার ইজ্জত সম্মান সবই নষ্ট হয় তাহলে কেমনে আগে আসি আমার বুঝান? যে ইমাম আমি নিয়োগ দিলাম সেই ইমামের কারণে যদি আমার মান সম্মান ইজ্জত নষ্ট হয় তাহলে কেমনে আবার ঈদগাহে আগে আসি বলেন তো আমার? ঈদগাহে আসা শুরু করলাম, এর মধ্যে ইমাম সাহেব ওয়াজ করতেছে, আমার কানে আসলো কি? উনি সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। হ্যাঁ ভালো। কেন? সুদ আজকাল কে খায় না আমারে বুঝান তো দেখি। হ্যাঁ আমি সুদ খাই আপনি জানেন না, তাহলে আমার বিরুদ্ধে কথা বলা হলো না বলেন তো দেখি? তাহলে কেমনে ঈদগাহে আগে আসি আমার বুঝান? যাক তাও মেনে নিলাম। আচ্ছা ঘন্টাখানিক পর চিন্তা করলাম না এবার মনে হয় হুজুর একটু আমার বিরুদ্ধে আর কথা বলবে না, এবার যাই। ওমা যেই বাড়ি থেকে পাটা দিছি কানের মধ্যে মাইকের শব্দ আসতেছে, হুজুর তখন কি সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। সুদ তো একটু আগে কইলই। এরপর ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু হলো। ও আচ্ছা। এই সুদ ঘুষের বিরুদ্ধে, এরপর যৌতুকের বিরুদ্ধে কথা বলা শুরু হলো। বড় ছেলের যে বিয়ে করাইলাম 10 লাখ টাকা আমি এই যে যৌতুক নিলাম, তাহলে আমার বিরুদ্ধে কথা বলা হলো না? যাক সব কিছু মেনে নিয়ে ভাবলাম যে যাই যাই অন্তত শেষে গিয়ে হলেও নামাজটা পড়ে আসি। আচ্ছা তারপরে? নামাজ পড়ার জন্য ঈদগাহের কাছাকাছি গেছি। হ্যাঁ ইমাম সাহেব তার সুদগাহ শেষ করে বলতেছে যে যারা ফজর নামাজ পড়ে নাই হ্যাঁ তাদের ঈদগাহের এই ঈদের নামাজের কোনো দাম নাই। আর কি করা, চলে আসলাম। মানে আপনি নামাজ না পড়েই? ওরে ভাই এটা বলা লাগে আর বুঝেন নাই আপনি? ওরে আল্লাহ, আমি তো ভাবছি নামাজ পড়ে বোধহয় আপনি পিছন দিয়ে চোরের মতো যাইতেছেন কোনো কারণে। কিন্তু তাহলে বলেন এইরকম যদি ইমামের কারণে আমার মান সম্মান না থাকে তাহলে এরকম সভাপতিগিরি করে আমার কি লাভ আমার বুঝান তো দেখি? সভাপতি সাহেব বলেন। শোনেন, ইমাম সাহেব কি মন গড়া কথা কইছে? কয় নাই। কোরআন এবং হাদিস অনুযায়ী যা সত্য সেটাই বলছে আপনাকে। এই যে সুদ খাওয়া সুদ দেওয়া এটা তো হারাম কোরআনের ভাষা, তাই না? এখন আপনি খান আর যেই খাক এটা কি অপরাধ না? আচ্ছা এই যে ঘুষের কথা বলছে, ঘুষ কি জায়েজ? আপনি খান, এটা হচ্ছে আপনার সমস্যা। এখন সমস্যাটা তো উপলব্ধি করতে হবে। এখন হুজুরের দোষ দিয়ে তো লাভ নাই। এই যে যৌতুকের কথা বলতেছেন, 10 লাখ টাকা নিছেন, এই যৌতুকটা যদি সমাজে প্রচলন হয়ে যায় তাহলে ইসলামের যে সঠিক শিক্ষা এটা কি থাকে? ইমাম সাহেব কি এটা ভুল বলছে? আর শেষে যে বলছে যে ফজরের নামাজ না পড়লে নামাজ হবে না, আরে বাবা এটা তো ওয়াজিব নামাজ, আপনি ফরজ না পড়ে ওয়াজিব আদায় করলে কি হবে? উনি তো মিথ্যা কথা বলে নাই, তাই না? হ্যাঁ। তাহলে আমি এই ভুলের মধ্যে আছি না? না সেটাই তো মনে হচ্ছে নাকি? তাই তাহলে বাদ 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 মানে? বাদ মানে বাদ মানে কি ইমাম সাহেব এত সুন্দর সুন্দর কথা বললে আপনি তাকে বাদ দিয়ে দিলেন? আরে ভাই ইমাম সাহেব বাদ হবে কেন? ইমাম সাহেব তো সঠিক কথাই বলছে। বরং আমি যে অন্যায় কাজগুলো করতাম, সুদ ঘুষ যৌতুক ওই যে নামাজ না পড়া ইত্যাদি অপরাধের সাথে তো জড়িত ছিলাম, এগুলো এখন থেকে বাদ দিয়ে ভালো মানুষ হয়ে যাবো। আলহামদুলিল্লাহ, আমি তো ভুল বুঝছিলাম। না না না, তাহলে যে আমি এতদিন এত অন্যায় কাজ করছি অপরাধ করছি, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করবো? অবশ্যই। তাই নাকি? কেন করবে না? খালিস নিয়তে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন এত উদার, অবশ্যই ক্ষমা করে দেবেন। তাছাড়া আপনার ক্ষমা তো তখনই হয়ে গেছে যখনই বলছেন বাদ, তাই না? অর্থাৎ আপনি মন থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সাথে তো কোলাকুলি হয়নি, আসেন কোলাকুলি করি। আচ্ছা আসেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক। চলেন আমার গরুটা এখন কোরবানি দেবো, আপনি সাথে থাকবেন কিন্তু। অবশ্যই, আমার সময় আপনারই থাকতে হইব। অবশ্যই। ঠিক আছে চলেন। যাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কথায় আছে নাই কাজ তাই খই ভাজ, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা বেহুদা কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কম কথা বলো নয়তো চুপ থাকো। পাসপোর্ট ভিসার খবর তো চলে আইছে, তাহলে এখন একটু আমার ফেসবুক বন্ধুদের একটু জানাই দিই যে আমি কবে যাচ্ছি। এই যে লাইভে চলে গেলাম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতবার যখন আমি ওমরায় গিয়েছিলাম আপনাদেরকে বলেছি এবার আমি বড় হজে যাব, ঠিক তার কাগজপত্র আমার সব হাতে চলে আসছে। আমি
আগামীকালকে এই ফ্লাইটে আমি চলে যাচ্ছি হজে। সেখান থেকে আপনাদেরকে সকল কিছু আমি লাইভে আপডেট জানাবো। আমার হজের বিশেষ করে আমি ওই যে মিকাত থেকে শুরু করে বিমানে উঠা, এহরাম বাঁধা, সেখানে গিয়ে নামা, মুজদালেফায় অবস্থান করা, সাফা মারোয়া সাহি করা, এমনকি ওই যে মিনাতে ওই যে পাথর মারা, হ্যাঁ যে শয়তানকে পাথর মারা, এমনকি ওই যে জমজমে পানি খাওয়া, সকল কিছু মানে হজের যত রোকন আছে, হজের যত মানে বিধানগুলো আছে, সকল কিছু আপনাদেরকে লাইভের মাধ্যমে আমি জানাবো। এবং কি বিশেষ করে কোনো কারণে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, তবে দর্শক আমি সেগুলার ছবি তুলে ভিডিও করে আপনাদেরকে নিয়মিত আপডেট জানিয়ে দেব, কারণ আমি সব সময় আপনাদের সাথে আপডেট থাকি। ইতিমধ্যে কয়েকজন ভাই কমেন্টস করেছেন, কবে যাচ্ছেন। হ্যাঁ ওই যে বললাম আগামীকালকে ফ্লাইট। এই ফারুক ভাই, প্রিয় দর্শক একটু পরে, হ্যাঁ একটু পরে হঠাৎ একটু সমস্যা হয়েছে, একটু মানে কি করতেছেন আপনি? দেখলেন যে একটা লাইভের মধ্যে আছি, হুট করে এসে ঢুকে পড়ছেন ইয়ার মধ্যে। আরে বাবা, লাইভে তো আছি, এটা দেখতেছি আমি। তা আপনি কি শুরু করছেন ফারুক ভাই? আমি তো বুঝতেছি না। আরে ভাই আপনি তো জানেন যে আমি সবসময় যে কাজ করি সবকিছু ফেসবুকের মাধ্যমে আমি দর্শকদেরকে লাইভে জানাই থাকি। হ্যাঁ এটা তো দেখছি আমি, সমস্যা তো নাই। সেটাই তো, এই যে এখন যে এবার বললাম না হজে যাব, হ্যাঁ হজের কাগজপত্র সকল কিছু আমার হাতে চলে আসছে। আগামীকালকেই তো আমার ফ্লাইট। হ্যাঁ এই জন্য আজকে একটু ওই যে হাজি ক্যাম্পে যাওয়ার আগে আমার ফেসবুক বন্ধুদেরকে একটু লাইভের মাধ্যমে সকল কিছু জানাইতেছি, এবং ওখানে গিয়েও আমি সব কিছু তাদেরকে আপডেট জানাবো, সেটাই একটু জানাই দিলাম আর কি। আরে ফারুক ভাই, আসলে ব্যাপারটা হইছে, হ্যাঁ ফারুক ভাই কি বলেন, হাজি ফারুক সাহেব মানে কেন? মানে বুঝলাম না তো, কেন আপনাকে হাজি ফারুক সাহেব বলতে হবে? আরে ভাই যারা হজ করে তাদেরকে কি বলে? হাজি সাহেব বলে না? তাহলে আমি তো ওমরা হজ এর আগে করে আসছি, এবার যেহেতু বড় হজ করতেছি, তাহলে কি আমার নামের আগে হাজি শব্দটা আসবে না? সেই সুবাদে বলতে পারেন যে হাজি ফারুক সাহেব। তাহলে হাজি ফারুক সাহেব ভাই, হ্যাঁ বলেন। আপনি আমাকে নামাজি সবুজ করে বলেন। নামাজি সবুজ কেন? নামাজি সবুজ কেন? আরে আপনি যদি জীবনে একবার হজ করে হাজি ফারুক লাগাইতে পারেন টাইটেল, তাহলে আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নাম কেন নামাজি সবুজ হইবে না বলেন? বলা ঠিক না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, অবশ্যই আপনাকেও নামাজি সবুজ সাহেব বলা যায়। নামাজি সবুজ সাহেব। এটা ঠিক না। কেন? এটা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বুঝাইলাম, আসলে এটা ঠিক না। এই যে আপনাদের মতো সমাজে যারা লোক আছে তারা কি করে, এটাকে একটা ব্যবসা মনে করতেছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেলফি তুলতেছে। এই যে কবরস্থানে গেলে সেলফি তুলে, এই যে ঈদের নামাজ পড়তে গেলে সেলফি তুলে, তারপরে কাবা শরীফে গেলে সেলফি তুলে। সেলফি 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 একটা আপনাদের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আপনারা একটা সামাজিক রোগ, এটা আপনাদের চিন্তা ভাবনা কোনো করার ইয়া নাই। আপনারা এটা কি শুরু করছেন বলেন তো? আরে ভাই এটা তো সেলফিটা হচ্ছে কি, আমরা দর্শকদেরকে জানানোর জন্যই তো এই কাজটা করি। বিশেষ করে আমি বলি আমি কেন করি, আমি করি যেমন মনে করেন সবার পক্ষে তো আর এই যে এত টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব না, কিন্তু তাদের কি কাবার জিনিসপত্র এবং ওই যে মদিনা শরীফের যে মসজিদ সকল কিছু মানে দেখতে চায়, তাহলে কি আমি যখন কি এগুলা লাইভের মাধ্যমে তাদেরকে দেখাই, তাহলে তাদের একটু জানা হলো, এই জন্যই তো দেয়া। আরে বাবা, তাদেরকে জানানোর ব্যবস্থা করেন, কিন্তু পদ্ধতিটা তো এরকম না। আপনি অন্য পদ্ধতিতে জানাইতে পারেন। আর আপনি যেগুলো করছেন এটা হচ্ছে প্রদর্শন ইচ্ছা, আর প্রদর্শন ইচ্ছা হচ্ছে এক ধরনের রিয়া, আর রিয়া হচ্ছে শিরক। সরাসরি আল্লাহর বিধান রয়েছে, আপনি এগুলো করতে পারেন না। কেন আপনি করতেছেন এগুলো বলেন? এগুলো আসলে এগুলো যদি করেন আপনার কিন্তু কখনোই আপনার ইবাদত কবুল হবে না। তাই নাকি? জি। কি বলেন? তাহলে তো আমি এই যে মানুষদেরকে জানাইতেছি এটা তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রদর্শন ইচ্ছা হয়ে যাবে। জি, প্রদর্শন ইচ্ছা হয়ে যাচ্ছে। আপনি তো এইভাবে না, আপনি অন্য উপায়ে জানাইতে পারেন। আপনি ওখানে গিয়ে সবার জন্য দোয়া করতে পারেন, আমাদের দেশ ও জাতির জন্য দোয়া করতে পারেন, আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন। এইভাবেই তো আপনি করতে পারেন, কিন্তু এই সমস্ত কার্যক্রম করার তো কোনো মানেই হয় না। ও তাই না ভাই, আপনি আমার অন্তরচক্ষু খুলে দিয়েছেন। তাহলে মানে ওই হজে গিয়ে এভাবে ফেসবুকে লাইভে যাওয়া বা সেলফি তুলে পোস্ট দেওয়া এটা ঠিক হবে না তাহলে না? হ্যাঁ ফারুক ভাই, আসলে এটাই ঠিক, এটা করা যাবে না ভাই। তাহলে আমি তো অনেক বড় ভুলের মধ্যে ছিলাম, আপনি আমার একটা অনেক বড় ভুল থেকে বাঁচাই দিয়েছেন। আমি তাহলে এবার হজে যাওয়ার সময় মোবাইলই নেব না, ওখানে বসে যাতে একদম খালেস নিয়তে আল্লাহর ইবাদত করতে পারি, আপনি আমার জন্য সেই দোয়া করবেন ভাই। শুনেন, আপনি কালকে হজে যাচ্ছেন, ওখানে গিয়ে যারা হজে যাইতে পারেনি তারা যেন ভবিষ্যতে হজে যেতে পারে, এবং আমার জন্য খাস করে নাম ধরে দোয়া করবেন, এগুলো সবার জন্য দোয়া করবেন।
ঠিক আছে ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দেশবাসীর জন্য দোয়া করব। বিশেষ করে দোয়া করবেন যাতে হজে গিয়ে এই মোবাইলে ছবি তুলে ভিডিও করে সময় নষ্ট না করে যাতে পুরো সময়টাই আল্লাহর ইবাদতের কাজে লাগাতে পারি, হজটা যাতে কবুল হয়, আপনার জন্য দোয়া করবেন। হ্যাঁ চলেন, দোয়া করবেন। হ্যাঁ জি চলেন চলেন, কত বড় একটা ভুলের মধ্যে ছিলাম। অবশ্যই, আপনি কি যে করেন না। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। পরবর্তী আকর্ষণ বিরতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। নানা ভাই, আমরা তো কুরবানি দিলাম, কিন্তু কুরবানির আসল ঘটনা তো জানি না, তুমি যদি একটু বলতে। এই দুনিয়ায় প্রথম কোরবানি দিয়েছিল প্রথম মানব, আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল। আমরা তো জানতাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তোমার মতো অনেকেই তাই জানে। হাবিল কাবিল দুই ভাই কোরবানি করে তাদের পশু পাহাড়ে রেখে আসলো। তারপর হাবিলের কোরবানি আগুন এসে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিলেরটা জ্বালালো না। কেন? তখনকার নিয়ম ছিল যার কোরবানি কবুল হতো তারটাই আগুন জ্বালিয়ে ছাই করে দিত। কাবিলের কুরবানি কবুল হলো না কেন? হ্যাঁ, কাবিল ছিল অবাধ্য, আল্লাহর অবাধ্য, পিতামাতারও অবাধ্য। আল্লাহ কখনো অবাধ্যকে পছন্দ করেন না। এবার নবী ইব্রাহিমের কুরবানির কথা বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন, নবী তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। তারপর পরের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা নাদুস নুদুস সুন্দর দুম্বা কোরবানি দিলেন। কিন্তু 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 কি নানা ভাই? পরের রাতে নবী আবার একই স্বপ্ন দেখলেন এবং তিনি চিন্তিত হলেন। চিন্তিত হলেন? আল্লাহ আবারও বললেন, তোমার সবচাইতে প্রিয় জিনিস কোরবানি দাও। নবী ইসমাইল আলাইহিস সালাম সবচেয়ে প্রিয় ছিলেন, তাই না নানা ভাই? ঠিক তাই। বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান নবী ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন বুঝতে পারলেন যে ইসমাইল আলাইহিস সালামের চেয়ে বেশি প্রিয় এই দুনিয়াতে তার আর কেউ নেই, তখনই তিনি তার স্বপ্নের কথা ইসমাইল আলাইহিস সালামকে জানালেন। আর তখন শিশু নবী বলেছিলেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। নানা ভাই, তুমি এই কথা কি করে জানলে? কেন, তুমিই তো বলেছিলে যেদিন কুরবানির গরু কিনলে। ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম না? হ্যাঁ, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো বেঁচে ছিলেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কুরবানি দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে ধারালো ছুরি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চালালেন, ঠিক তখনই আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম একটি দুম্বা এনে ছুরির নিচে রেখে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এত দয়ালু। হ্যাঁ নানা ভাই, আল্লাহর দয়ার কোনো সীমা পরিসীমা নাই। আমার জন্য দোয়া করো নানা ভাই, আমিও যেন আল্লাহর দয়া পাই। আমার নানা ভাই, তুমি যে আমার স্বপ্ন, জান্নাতেও যেন আমি তোমাকে পাই। হে আল্লাহ, তুমি কবুল করো। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটি ইসলামী গান শুনব। ইসলামী গান নিয়ে আসছেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 ক গ্রুপের হামনাদ সেগমেন্টের চ্যাম্পিয়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মন থাকে মদিনা রে, মন থাকে মদিনা। আমি থাকি বাংলাদেশে, মন থাকে মদিনায়। ওই মদিনা দেখবো বলে কাহদিনীর আলায়,
ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। আমি থাকি বাংলাদেশে, মন থাকে মদিনায়। ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। সালাম দিয়ে পড়বো দরুদ প্রিয় নবীর শানে, মনের আশা পূর্ণ হবে, শান্তি পাবো প্রাণে। সালাম দিয়ে পড়বো দরুদ প্রিয় নবীর শানে, মনের আশা পূর্ণ হবে, শান্তি পাবো প্রাণে। বদর ওহুদ খন্দকের ওই রক্তে রাঙা ক্ষত দেখবো আরো স্মৃতি ঘেরা উষ্ণ মরুর পথ। হত ভাগা তায়েফবাসী নবীর খুন ঝরায়। হত ভাগা তায়েফবাসী নবীর খুন ঝরায়। আমি থাকি বাংলাদেশে, মন থাকে মদিনায়। ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। যে পথ দিয়ে যেতেন নবী নিয়ে খোদার বাণী, সেই পথের ওই পথিক হতে ঝরছে চোখের পানি। যে পথ দিয়ে যেতেন নবী নিয়ে খোদার বাণী, সেই পথের ওই পথিক হতে ঝরছে চোখের পানি। হেরা গোহাই ধ্যান করিতেন একাকী নির্জনে, সাউর পাহাড়ে ছিলেন তিনি হিজরতের ওই ক্ষণে। ঘুরে ঘুরে দেখবো সবই সুযোগ দাও আমায়। ঘুরে ঘুরে দেখবো সবই সুযোগ দাও আমায়। আমি থাকি বাংলাদেশে, মন থাকে মদিনায়। ওই মদিনা দেখবো বলে কাঁদি নিরালায়। 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 প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ধারাবাহিকভাবে আমরা প্রথম পর্ব থেকে শেষ পর্ব আজকের মাধ্যমে আমরা সমাপ্তি করতে যাচ্ছি। আশা করি আমাদের এই আয়োজনটুকু আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিন্ন কোনো আয়োজনে, অন্যরকম কোনো পরিবেশনা নিয়ে। আজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, 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 অন্যরকম ঈদ আনন্দ।